হ্যাঁ বলুন। এটা আমার মেয়ের বাড়ি না? বাবা, বোনকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি কে? আপনার মেয়ে এখানে থাকে? না না আঙ্কেল, এটা আমারই বাড়ি। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এই বাড়িতে আমার মেয়ে আর জামাই থাকে। কি ব্যাপার পায়েল, কে? ওই তো রাহুল চলে এসেছে। বাবা, দিদি, পায়েল, তুমি ওদের বাইরে দাঁড় করে রাখছো কেন? বাবা আর দিদিকে নিয়ে ভেতরে এসো। আসুন, আপনারা ভেতরে আসুন। চলো। বাবা, আমার মেয়ে কোথায়? ওরে একটু ডেকে দাও না। অনেক দিন হয়ে গেল মেয়েটারে দেখি না। হ্যাঁ রাহুল, জিয়াকে একটু ডেকে দাও না। 6 মাস হয়ে গেল, ওর সাথে দেখাও হয়নি আর ফোনেও কথা হয় না। বাবা, দিদি, আমাকে ক্ষমা করবেন। জিয়ার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ও আর এখানে থাকে না। ও আমাকে ছেড়ে দিয়ে মুম্বাইতে চলে গেছে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও ও আমারে ডিভোর্স দিয়ে মুম্বাইতে চলে গেছে। জিয়া, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমরা কি কোথাও যাচ্ছি? আমরা না, আমি যাচ্ছি। তুমি যাচ্ছ? কোথায় যাচ্ছ? তোমাকে তো বলেইছি আমার প্রমোশন হয়েছে, তার জন্য আমাকে মুম্বাই যেতে হবে। আর আমি তো তোমাকে অনেকবার যাওয়ার জন্য বলেছি, তুমি তো রাজি হওনি, তাই আমাকে একাই যেতে হবে। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। জিয়া, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। তুমি প্রমোশন পেয়েছো, এটা ভালো কথা, কিন্তু তুমি একবার ভেবে দেখো, তুমি যদি আমার থেকে এত দূরে চলে যাও তাহলে আমাদের দূরত্ব বেড়ে যাবে। দূরত্ব? আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, আর কালকেই আমার উকিল আসবে। আমি সাইনটা করে দেবো, তুমিও সাইনটা করে দিও। জিয়া, তুমি এটা কি বলছো? তুমি আমাকে ডিভোর্স দিবা? তুমি কি বাংলা কথা বোঝো না? আমি তো বাংলাতেই বললাম। আর শোনো, তোমার মতো মানুষের সাথে না ফালতু কথা বলার টাইম আমার নেই। আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। আর এরপর কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।